শুভ অপরাহ্ন। আমি শাহানারা মান্নান, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি সম্মান প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের। আজকে আমি পরিসংখ্যানের উপর আমার দ্বিতীয় ক্লাসটি নিব। শিক্ষার্থীরা, তোমরা পরিসংখ্যানের তৃতীয় অধ্যায়টি আরেকবার পড়ানোর জন্য অনুরোধ করেছিলাম। তোমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি গতদিন প্রথম ক্লাসটি নিয়েছি পরিসংখ্যান তৃতীয় অধ্যায়ের উপর অ্যারিথমেটিক মিন বা যোজিত গড়, তার উপর ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাস নেব পরিসংখ্যানের। সেখানে আমি তোমাদেরকে পড়াবো জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, ওয়েটেড গড় বলতে আমরা কী বুঝি, এগুলো কোথায় ব্যবহৃত হয় এবং সূত্র বা ফর্মুলাগুলো কীভাবে প্রয়োগ করা যায়। চলো তাহলে শুরু করা যায়। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অ্যারিথমেটিক মিনের উপর বিস্তারিত জেনেছি। আজকের ক্লাসে যোজিত ভারযুক্ত গড় বা ওয়েটেড মিন, জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন, তরঙ্গ গড় বা হারমোনিক মিন, এই বিষয়গুলো বলতে কি বুঝি, কোথায় ব্যবহৃত হয় এবং ফর্মুলাগুলি গ্রুপ ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কীভাবে সমস্যাগুলি সমাধান করা যায় সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওয়েটেড অ্যারিথমেটিক মিন বলতে কি বোঝায়? যদি কোনো নিবেশনের মানগুলি একাধিকবার ঘটে এবং সেগুলোর গুরুত্ব ভিন্ন ভিন্ন হয়, তবে প্রতিটি সংখ্যাকে নিজ নিজ গুরুত্ব দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যায় তাদের সমষ্টিকে গুরুত্বগুলোর সমষ্টি দ্বারা ভাগ করে গুরুত্ব আরোপিত গাণিতিক গড় পাওয়া যায়। যদি n সংখ্যক পর্যবেক্ষণে x1, x2, x3, x4, xn পরিমাণ উপাত্ত এবং তাদের ভর যথাক্রমে w1, w2, wn হয়, তাহলে গুরুত্ব বা ভর আরোপিত গাণিতিক গড়কে আমরা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে পারি। x বার w ইকুয়াল টু w1 x1 প্লাস w2 x2 প্লাস wn xn, w1 প্লাস w2 প্লাস wn পর্যন্ত, এটা হবে সামেশন wx ডিভাইডেড বাই সামেশন w। এখানে x বার w দিয়ে বোঝাচ্ছে যোজিত গড়, ভারযুক্ত যোজিত গড়। এটা হচ্ছে x বার w হচ্ছে ভারযুক্ত যোজিত গড়, ভারযুক্ত যোজিত গড়। w হচ্ছে x চলকের গুরুত্ব বা ভার, wটা হচ্ছে x চলকের গুরুত্ব বা ভার, আর x হচ্ছে বিভিন্ন তথ্যমান। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। নিচে কিছু তথ্য দেওয়া আছে, এর থেকে আমরা যদি ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা ভারযুক্ত গড় বের করতে যাই তাহলে কি করতে হবে? দেখো, আইটেম দেওয়া আছে ফুড, রেন্ট, ক্লথিং, ফুয়েল অ্যান্ড লাইট, আদার্স। এখানে বিভিন্ন আইটেম দেওয়া আছে এবং এগুলির এক্সপেন্ডিচার বা খরচটা কত, কোনটাতে কত সেটা দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে ওয়েটটা, অর্থাৎ এক্স চলকের ভারটা হচ্ছে এখানে দেওয়া। তো ফুডের জন্য খরচ হয় 290 টাকা, রেন্ট বা ভাড়ার জন্য খরচ হয় 54 টাকা, ক্লোথিং বা কাপড়ের জন্য হয় 98 টাকা, ফুয়েল এবং লাইট বাবদ হয় 75 টাকা, আদার্সে হয় 75 টাকা। এটার ভার, খাদ্যের ভার যেমন হচ্ছে 7.5, রেন্টের ভার হচ্ছে 2, ক্লথিংয়ের ভার হচ্ছে বা বস্ত্রের ভার হচ্ছে 1.5, ফুয়েল অ্যান্ড লাইট এটার জ্বালানির হচ্ছে 1, আর আদার্সের হচ্ছে 0.5। এখন দেখো, সূত্রটা হচ্ছে আমরা দেখেছি একটু আগে, এক্স বার ডাব্লিউ ইকুয়াল টু সামেশন ডাব্লিউ এক্স ডিভাইড বাই সামেশন ডাব্লিউ। এখন এখানে আইটেমগুলো আমরা লিখলাম, এক্সপেন্ডিচার লিখলাম, ওয়েট লিখলাম। এখন আমরা এক্স ডাব্লিউটা যদি বের করি, এটা এক্স ডাব্লিউ হচ্ছে এক্সপেন্ডিচারের সাথে তার ওয়েট, ঠিক আছে? অর্থাৎ এক্স হচ্ছে কি বিভিন্ন তথ্যমান, এটা হচ্ছে তথ্যমান এবং এটা হচ্ছে তথ্যমানের ভার। তো এটার সাথে যদি
প্রত্যেকটা তথ্যকে যদি তার ভার দিয়ে আমরা গুণ দিই তাহলে আমরা পাবো XW। 290কে আমরা 7.5 দিয়ে গুণ করবো এবং প্রত্যেকটাকে গুণ করে আমরা এই মানগুলি পাচ্ছি, এবং এটাকে যখন আমরা যোগ করব তখন আমরা পাবো সামেশন XW। এগুলিকে যখন আমি যোগ করব তখন পাচ্ছি সামেশন W। তো এইভাবে আমি মানটা বের করতে পারি। ভারযুক্ত যোজিত গড়ের মান, ভারযুক্ত গড়ের মানটা দেখো এখানে x/W ইকুয়াল টু সামেশন WX ডিভাইডেড সামেশন W, অর্থাৎ আমরা পাচ্ছি কত 203.4 টাকা। অর্থাৎ ভারযুক্ত যোজিত গড় হচ্ছে 203.4 টাকা। জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড় অশূন্য ধনাত্মক n সংখ্যক রাশির প্রতিটি রাশির পারস্পরিক গুণফলের nতম মূলের মানই হচ্ছে জ্যামিতিক গড়, অর্থাৎ রুট x1 x2 x3 থেকে xn। এটা হচ্ছে জ্যামিতিক গড়। এটা কখন ব্যবহৃত, খুব একটা ব্যবহৃত না, এটা কখন ব্যবহৃত সেটা আমরা একটু দেখে নিই। সূচক সংখ্যা তৈরির জন্য জ্যামিতিক গড় ব্যবহার করা হয়ে থাকে। 1, 2 হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার সমূহের গড় নির্ণয় করতে জ্যামিতিক গড় ব্যবহার করা হয়। গণসংখ্যা নিবেশন শতকরা হিসেবে বা আনুপাতিক হারে প্রকাশ করা থাকলে জ্যামিতিক গড় ব্যবহার করা উচিত, এবং যে কোনো প্রকারের পরিবর্তনের হার নির্ণয়ের ক্ষেত্রে জ্যামিতিক গড় সুবিধাজনক হয়। জিওমেট্রিক মিনের যদি আমরা বা জ্যামিতিক গড়ের যদি আমরা এক্সাম্পল বা উদাহরণ দেখতে যাই, চলো আনগ্রুপ ডাটা বা অগুচ্ছ উপাত্তের ক্ষেত্রে সেটা কি হবে একটু দেখে নেই। G equal to NT log sum log x divided by n। এখন যদি একটা সমস্যা দেয়া থাকে, the interest rate on 3 bonds were 5, 21 and 4%. Find out the geometric mean। the geometric meanটাকে এখন আমাদের গাণিতিক গড়টাকে বের করতে হবে। বলা হচ্ছে যে এখানে 3টা বন্ড আছে যাদের ইন্টারেস্ট রেট হচ্ছে, 3টা বন্ডের 5, 21 এবং 4%। এখন এটা জিওমেট্রিক মিন বা গাণিতিক গড়টা বের করতে বলা হচ্ছে। তো 3টা যেহেতু আছে x1 x2 x3 রুট n, এখানে আমরা পাচ্ছি কত 5, 21, 4, যেহেতু 3টা অতএব রুট হচ্ছে 3, 7.49। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রগুলিতে একটু আগে আমি যে বললাম এই যে চক্রবৃদ্ধির সুদ বা সূচক সংখ্যা তৈরি, অর্থাৎ এই যে একটু আগে বলেছে এই জিনিসগুলির ক্ষেত্রে কিন্তু জ্যামিতিক গড়টা খুবই কার্যকরী পদ্ধতি, সহজে এটা বের করা যায়। আরেকটি উদাহরণ এখানে দিয়েছি জিওমেট্রিক মিনের। মনে করো যে কোনো পার্সেন্টেজ ইনক্রিজ করলো, অর্থাৎ সেলের কত পার্সেন্ট সেল ইনক্রিজ করলো প্রোডাকশনের ক্ষেত্রে বা বিজনেস বা ইকোনমিক সিরিজে একটা সময় থেকে আরেকটা সময়ে, সেটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। রুট n ভ্যালু অ্যাট এন্ড অফ পিরিয়ড ডিভাইডেড বাই ভ্যালু অ্যাট বিগিনিং অফ পিরিয়ড -1। এখানে দেখো একটা সমস্যার কথা নিচে দেওয়া আছে। দ্য টোটাল নাম্বার অফ ফিমেল এনরোল্ড ইন দ্য কলেজেস ইন বাংলাদেশ ইনক্রিজড ফ্রম, অর্থাৎ বাংলাদেশের কলেজে যে নারী কর্মীরা আছে তাদের সংখ্যা বেড়েছে 2000 সালের মধ্যে বেড়েছে 7,55,000 থেকে, এটা ছিল 1992 সালে ছিল 7,55,000, 2000 সালে এটা হয়ে গেছে 8,35,000। 7,55,000 ছিল 92-তে, আর 2000 সালে হয়েছে 8,35,000। এখন বের করতে বলতেছে ফাইন্ড আউট দ্য জিওমেট্রিক মিন। এই যে বৃদ্ধি পেয়েছে নারী কলেজে নারীদের সংখ্যা, সেটা জিওমেট্রিক মিনটা বের করতে হলে আমরা এখানে বের করতে পারি। দেখো 92 থেকে 2000 অর্থাৎ 8 সাল, এখানে আমরা 8 লিখলাম। এখানে এটা হচ্ছে ভ্যালু অ্যাট এন্ড অফ পিরিয়ড, মানে শেষ পিরিয়ডে কত ছিল 8,35,000, তো উপরে চলে যাবে 8,35,000। আর যেটা স্টার্টে ছিল ভ্যালু অ্যাট বিগিনিং অফ পিরিয়ডে ছিল কত 7,55,000, এটা নিচে চলে গেল -1। তো আমরা এটা মানটা পাই 0.0127।
অর্থাৎ দ্যাট ইজ জিওমেট্রিক মিন রেট অফ ইনক্রিজ ইজ 1.27%। গ্রুপ ডাটার ক্ষেত্রে জিওমেট্রিক মিন এর ফর্মুলাটা হচ্ছে, যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে এবং যদি বিচ্ছিন্ন হয়, উপাত্তটা যদি বিচ্ছিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন গুচ্ছ উপাত্ত, ডিসক্রিট গ্রুপ ডাটা, সেই ক্ষেত্রে সূত্রটা হবে এরকম: √n x1 f1 x2 f2 x3 f3 xn fn or g equal to nt log summation f log x divided by n। এটা হচ্ছে বিচ্ছিন্ন গুচ্ছ উপাত্তের ক্ষেত্রে। আর অবিচ্ছিন্ন যদি হয়, অবিচ্ছিন্ন গুচ্ছ উপাত্ত বা কন্টিনিউয়াস সিরিজ গ্রুপের ক্ষেত্রে হচ্ছে কত, এটা g equal to nt log summation f log m divided by n। এখানে f হচ্ছে একটাই, এখানে f log x আর এখানে হচ্ছে f log m। m হচ্ছে আমরা আগে দেখেছিলাম মিড পয়েন্টটা। একটি উদাহরণের মাধ্যমে আমরা জ্যামিতিক গড়টা নির্ণয় করতে পারি। এখানে একটি এক্সাম্পল দেয়া আছে: নিম্নে বিভিন্ন দ্রব্যের সূচক সংখ্যা এবং সংশ্লিষ্ট গুরুত্ব দেওয়া হলো, জ্যামিতিক গড় নির্ণয় করো। খাদ্য, জ্বালানি এবং বিদ্যুৎ, একটু আগে আমরা এটা দেখেছিলাম। খাদ্য, জ্বালানি এবং বিদ্যুৎ, বস্ত্র, আবাসন, শিক্ষা, বিবিধ, এগুলো হচ্ছে আইটেম। আর সূচক সংখ্যা এখানে দেওয়া আছে 260, 180, 220, 230, 120, 200, আর প্রত্যেকটার গুরুত্ব দেওয়া আছে। এখন এটার সলিউশনটা আমাদেরকে বের করতে বলছে। আমরা এখানে এক্স এবং এফ লিখলাম, এটার যোগফল হচ্ছে 100, এফ এর যোগফল হচ্ছে সাম করলে আমরা পাই 100। আর এখানে আমরা বের করব কি, লগ এক্স আর এফ লগ এক্স। এখানে এক্স দেওয়া আছে, এটা লগগুলি বের করলাম আমরা, এক্স লগ এক্সটা হচ্ছে এখানে লিখলাম। আর এফ লগ এক্স, এফ এটা ইন্টু এটা, এফ লগ এক্সও বের করলাম, এটার যোগফলটা বের করলাম, সামেশন এফ লগ এক্স হচ্ছে এটা। এখন এখানে মানটা যদি আমরা বসাই, g equal to nt log summation f log x divided by n। এখন আমরা summation f log x পেয়েছি 233.7706 আর n পেয়েছি আমরা 100। অতএব আমরা পাচ্ছি এটা করে 217.62। আশা করি জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়টা বুঝতে পেরেছো। এটা সূত্রগুলো একটু খটমটে দেখতে, কিন্তু অঙ্ক কিন্তু কঠিন না। একটু যদি তোমরা প্র্যাকটিস করে সূত্রগুলি একটু কষ্ট করে মনে রাখতে পারো, তাহলে কিন্তু অত একটা সমস্যা হবে না। এখন আমরা দেখব তরঙ্গ গড় বা হারমোনিক মিন বলতে কি বুঝি। কতগুলো অশূন্য মানের সংখ্যার উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানই হচ্ছে তরঙ্গ গড়। এটা হচ্ছে রেসিপ্রোকালটা আর কি, অদৃশ্য মানের উল্টা মান বা রেসিপ্রোকালটাই হচ্ছে হারমোনিক মিন। যদি x1, x2, xn অশূন্য n সংখ্যক রাশিমালা হয়, তবে তাদের তরঙ্গ গড় হবে n ডিভাইডেড বাই জাস্ট হচ্ছে রেসিপ্রোকালগুলি, রেসিপ্রোকালের উল্টা মান 1/x1 প্লাস, অর্থাৎ আমরা আগে লিখেছিলাম x1 প্লাস x2 প্লাস xn এরকম, তাহলে এটা হবে রেসিপ্রোকাল। তাহলে 1x1 1x2 আর হচ্ছে উল্টাটা, অর্থাৎ n উপরে চলে যাবে, সংখ্যাগুলি নিচে চলে আসবে। এটাই হচ্ছে তরঙ্গ গড়, 1 ডিভাইড বাই x1 প্লাস 1 ডিভাইড বাই x2, সংখ্যাগুলি রেসিপ্রোকাল। এটা কখন ব্যবহৃত হয়? গড় হার গাণিতিক বেগমূলক মানের গড় পরিমাপে, সময় বা দূরত্বের সঙ্গে সম্পর্কিত উপাত্তের গড় নির্ণয়ে, জ্যামিতিক গড়ের মতো যে কোনো প্রকারের পরিবর্তনের হার নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ফর্মুলাটা কি হারমোনিক মিনের? দ্য হারমোনিক মিনকে আমরা এইচ দিয়ে বুঝাই, ক্যাপিটাল এইচ। H of the positive real numbers x1, x2, xn is defined to be, অর্থাৎ হারমোনিক মিন বলতে তরঙ্গ গড় বলতে আমরা বুঝাই
আর যদি আনগ্রুপ ডাটা হয় হারমোনিক মিন HM হবে n ডিভাইডেড বাই সামেশন 1/x, অর্থাৎ x এর রেসিপ্রোকাল সামেশনটা। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। গ্রুপ ডাটার ক্ষেত্রে হবে HM বা হারমোনিক মিন বা তরঙ্গ গড় ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন f ইন্টু 1/x, n সামেশন f ডিভাইডেড বাই x। এটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে। আর যদি অবিচ্ছিন্ন উপাত্ত হয় তাহলে হবে কি n ডিভাইডেড বাই সামেশন f ইন্টু 1/m, n ডিভাইডেড বাই সামেশন f বাই m। এটা হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে। আর এখানে তো আমরা জানি f হচ্ছে ফ্রিকোয়েন্সি, 1/x হচ্ছে x এর রেসিপ্রোকাল যে সংখ্যাটা, আর mটা হচ্ছে কি মিড পয়েন্ট। এর আগে আমরা পড়েছি, জাস্ট সূত্রটা একটু ভিন্ন। একটা উদাহরণের মাধ্যমে আমরা হারমোনিক মিন বা তরঙ্গ গড়টাকে যদি দেখি, হোয়াট ইজ দ্য হারমোনিক মিন অফ 1, 5, 8, 10? এই সংখ্যাগুলোর হারমোনিক মিনটা বের করতে হবে। স্টেপ 1, প্রথমে আমাদের কি করতে হবে, যে সংখ্যাগুলো আছে এগুলির রেসিপ্রোকাল বের করতে হবে। 1 এর রেসিপ্রোকাল হবে 1/1, 5 এর রেসিপ্রোকাল হবে 1/5, 8 এর রেসিপ্রোকাল হবে 1/8, 10 এর হবে 1/10। তো এগুলিকে আমরা যোগ করব, প্রত্যেকটা রেসিপ্রোকাল 1/1, 1/5, 1/8, 1/10, এটাকে আমরা যোগ করে আমরা পাচ্ছি কত, 1.42। এটা হচ্ছে রেসিপ্রোকালগুলির সামেশন। এখন দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে মোট সংখ্যা কয়টা আছে, 4টা আছে, 1, 2, 3, 4, n হচ্ছে 4। তাহলে আমরা কি লিখব সূত্রটা, n ডিভাইডেড বাই সামেশন 1/x। তাহলে 4 ডিভাইডেড বাই, এই যে লিখলাম 4 ডিভাইডেড বাই 1.425, 2.80702। ঠিক আছে, সূত্রটা যদি মনে থাকে আর তোমরা বের করতে পারো তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে তরঙ্গ গড় বের করা যায়, এখানে একটি দেয়া আছে, নিম্নের গণসংখ্যা নিবেশন থেকে তরঙ্গ গড় নির্ণয় করো। শ্রেণী ব্যক্তি দেয়া আছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর গণসংখ্যাও দেয়া আছে। তো এটা সলিউশনটা আমরা বের করি। চলো, এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে গণসংখ্যা, এগুলি দেয়া আছে। এটার মধ্যবিন্দু হচ্ছে কি m। আমরা বলেছিলাম আমরা কিভাবে মধ্যবিন্দু বের করব, এটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 30, 20, 50, 2 দিয়ে ভাগ করলে হয় কত, 25। 40, 30, 70, 2 দিয়ে ভাগ করলে হয় 35। 40 আর 50, 90, 2 দিয়ে ভাগ করলে হয় 45। তো এইভাবে আমরা মধ্যবিন্দুটা বের করলাম এবং সর্বশেষে বের করব f/m। এটা থেকে এটা ডিভাইড করব। গণসংখ্যা হচ্ছে n হচ্ছে 30, আর f/m এর এটা সামেশন হচ্ছে কত, 0.73। তো এই যে এখানে সূত্রটা লিখে n সামেশন f/m, n হচ্ছে 30 আর সামেশন f/n হচ্ছে 0.73, ডিভাইড করলে আমরা পাচ্ছি 41.09। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ।